এখানে আমাকে বলা আছে 2 নাম্বার যে আর এ কর্পোরেশন সেলস ভিসিআর আর এ কোম্পানি ভিসিআর বিক্রয় করে দ্য কর্পোরেশন অলসো অফার ইটস কাস্টমার এ 2-year ওয়ারেন্টি কন্ট্রাক্ট। এই কোম্পানি কাস্টমারদের তাই 2 বছরের ওয়ারেন্টি পিরিয়ডটা অফার করছে, যে ভিসিআর যখন বিক্রি করবে সে ভিসিআর বাবদ 2 বছরের ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, তো ওয়ারেন্টি জিনিসটা কি এটা তো আমরা জানি। সাধারণত মোবাইল, ঘড়ি বা কোনো কিছু যদি ইলেকট্রনিক সামগ্রী কিনি আমরা সাধারণত ওয়ারেন্টি পাই 1 বছর, 6 মাস, 2 বছর এরকম, তাই না? ওয়ারেন্টিটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ওই যন্ত্রটা কোনো বা কোনো কিছু সমস্যা বা ক্ষতি হলে সেটাকে মানে রিপ্লেস করা যদি থাকে ওয়ারেন্টি রিপ্লেস করে দেয়, আর না হলে ঠিক ওটা করে দেয়, ঠিক করে দিবে, তাই না? ঠিক করে দিতে গিয়ে যদি আমাদের এটা হচ্ছে আর এ কর্পোরেশন হয়, এই যদি ভিসা বিক্রি করে, যখন কাস্টমারের কাছে বিক্রি করবে ওটা যদি নষ্ট হয় তাহলে ওটা রিপেয়ার করে দিবে আর এ কোম্পানি, তাই না? ওই পিরিয়ডের মধ্যে। তাহলে এই রিপেয়ার করে দিতে কিন্তু কোম্পানির কষ্ট আছে, খরচ আছে, তাই না? কোম্পানির ব্যয় আছে। ব্যয় কিরকম? যন্ত্রপাতি, পার্টস লাগতে পারে, যারা ঠিক করে দিবে সেই ইঞ্জিনিয়ারের বেতন লাগবে, তাই না? ঘর ভাড়া লাগবে, এই জিনিসগুলো লাগে, খরচ আছে ওয়ারেন্টির। আচ্ছা, তো এটা আপাতত মাথায় রাখো যে ওয়ারেন্টি পিরিয়ড থাকলে তার মধ্যে যদি ওয়ারেন্টি আমরা কাজ করে দেই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টির এক্সপেন্স আছে, খরচ আছে একটা, এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, ডিউরিং 2017 আর এ সোল্ড 15,000 ওয়ারেন্টি কন্ট্রাক্ট এট টাকা 120। 2017 সালে কি করেছে? 15,000 ওয়ারেন্টি কন্ট্রাক্ট বিক্রি করেছে 100 টাকা করে। তাহলে 15,000 ওয়ারেন্টি কন্ট্রাক্ট যদি 100 টাকা করে বিক্রি করে, এই ওয়ারেন্টিটা হচ্ছে কিন্তু একটা জিনিস বিষয় খেয়াল রাখো যে ওয়ারেন্টি ফোনই ধরবো না, তো ফোন সাইলেন্ট থাকবে, বুঝে গেছে, ফোনটা ধরা হবে না। ফোন সাইলেন্ট থাক, ফোন সাইলেন্ট থাক, পরাত ব্যাগ ঢোটাবে। আচ্ছা, খাওয়ার ইয়ে হয়েছে তো। আচ্ছা, তো এখানে দেখো, সরি মানে তোমার পড়ার মাঝে একটু ডিস্টার্ব হচ্ছে, এটা মনে নেই না কিছু বাবা। আচ্ছা, তো এখানে ওয়ারেন্টির যেরকম খরচ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, ওয়ারেন্টির সময় যখন পার হয়ে যায়, ওয়ারেন্টি বাবদ যে টাকাটা নেই, তারপর কোম্পানি কিন্তু আর ওয়ারেন্টির কাজ করে দেয় না, যে বলে যে সময় শেষ, তাই না? তাহলে হ্যাঁ, ওয়ারেন্টি বাবদ যে টাকাটা নেই সেই টাকাটা তার আয় হয়ে যায়। এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমরা কাস্টমারের কাছ থেকে যদি ওয়ারেন্টি করে দেই, ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে যদি নষ্ট হয়, সে কাস্টমারকে যদি আমরা ঠিক করে দিই, সেটা হয়ে যায় এক্সপেন্স হয়ে যায়। আর যদি ওয়ারেন্টির সময়টা পার হয়ে যায়, যত টাকা কাস্টমারের কাছ থেকে নিয়েছিলাম তত টাকা রেভিনিউ হয়ে যায়, আয় হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে ওয়ারেন্টি পিরিয়ডে বিক্রি করেছে কত? 15,000 ইউনিট, 15,000 ওয়ারেন্টি সোল্ড করছে 100 টাকা করে। মানে কাস্টমারের কাছ থেকে 100 টাকা করে নিচে ওয়ারেন্টি শেয়ার বাবদ 15,000 বিক্রি করছে, ওয়ারেন্টি কন্ট্রাক্ট, ওয়ারেন্টি চুক্তি বিক্রি করছে কাস্টমারের কাছে, যেটা 100 টাকা করে নিছে। তাহলে এই 100 টাকা করে নিছে, এটা কাস্টমারের কাছ থেকে নিছে, আগের টাকাটা নিছে, যে ওয়ারেন্টির সময়ের মধ্যে যদি খরচ হয়, নষ্ট হয়, তাহলে সেটা ব্যয় করে করে দিবে, ঠিক করে দিবে। আর ওয়ারেন্টি পিরিয়ডের বাইরে যখন নষ্ট হবে তখন তার ব্যয় করে ঠিক করে দিবে না। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে কাস্টমারের কাছ থেকে যে ওয়ারেন্টি বাবদ যে টাকাটা নিচ্ছি, এই টাকাটা যদি কাস্টমারের ফোন নষ্ট হয় বা যন্ত্রপাতি নষ্ট হয়, সেক্ষেত্রে সেখান থেকে খরচ হয়ে যাবে, আর না হলে খরচ হবে না, সেটা পরবর্তীতে নির্দিষ্ট সময় পার হওয়ার পর আয় হিসেবে দেখাতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো, হ্যাঁ হ্যাঁ, বলো। কি তাহলে ওয়ারেন্টি কার্ডও কি বিক্রি করা হয়? কার্ড বলতে ওই যে আমরা ইলেকট্রনিক্স কেটলি বা ঘড়ি বিক্রি করি, ওয়ারেন্টি একটা কার্ড দেয় না, কার্ড, ওই জিনিসটা আর কি, যে কোনো একটা প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি কার্ডটাও দিয়ে দেয়, ওই জিনিসটা এখানে বলা আছে।
বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা জার্নাল দিব। দেখো, জার্নাল অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক আগের মতোই অঙ্কটা এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, স্যার ইম্পর্টেন্ট অঙ্কটা কি প্রথমে ধরছিলাম করতে গিয়ে, পরে দেখি যে পারি না। মানে ক্যালকুলেশনেও প্রবলেম হয়েছে, কথাগুলোতেও প্রবলেম হয়েছে। আচ্ছা পরে আচ্ছা আর করতে পারি না, রেখে দিছি। মানে আপনি দেখবেন, দেখালাম আপনাকে, দেখাচ্ছি ক্যামেরা দিয়ে। আরে হাসি কাহিনী, আমি ছবি তুলে দিচ্ছি। এই অঙ্কটা একটু ব্যতিক্রম। এই যে স্যার দেখেন, আমি মানে অবাক হোয়াটসঅ্যাপে হয়ে গেছি যে কি হোয়াটসঅ্যাপে ব্যাপার, দিছ? আমি করলাম আপনার মতো করে, হলো না। ও আচ্ছা আচ্ছা। ও, মানে হয় নাই, মানে প্রবলেম হয়েছে, এরপরে রেখে দিছি, আচ্ছা, আর এই কিছু অঙ্ক করি তুমি না। অনেক ভালো বুঝো আর ভালো পারবে। দেখো, আমি একটু বললেই তুমি ধরে নিতে পারবে। মানে ওয়ারেন্টির বিষয়গুলাই মানে আমার কাছে কেন যেন একটু গজামেল ঝামেলা লাগতেছে। আর নাহলে অন্য সবগুলো ম্যাথই আমি ভালো করেছি, আরো কয়েকটা করেছি, অনেকগুলা করেছি, কোনোটাতেই প্রবলেম হয়নি, কিন্তু এই ওয়ারেন্টিতেই যেগুলো দেখলাম প্রত্যেকটাতেই প্রবলেম হচ্ছে। আচ্ছা, প্রবলেম নাই। এটা দেখলে তুমি সব ইয়া শেষ হয়ে যাবে। দেখো, জানি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স, জি। ডেবিট, ক্রেডিট, ক্রেডিট। আচ্ছা, তাহলে দেখো, আমরা এই 15,000 আমরা ওয়ারেন্টি কার্ড বিক্রি করছি 100 টাকা করে, তাহলে আমরা টাকাটা পাইছি, তাই না? কি বাবদ জি। পাইছি? যে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তাদের প্রোডাক্ট নষ্ট হয়ে যায় তাহলে আমরা ঠিক করে দিব, তাই জি। না? ওয়ারেন্টি বাবদ পাইছি। তাহলে ওয়ারেন্টি টাকাটা নির্দিষ্ট সময় পর কিন্তু আমাদের আয় হয়ে যাবে, তোমাকে আগেই বলছি। তাহলে কারো কাছ থেকে যদি আমরা, এটা কত তারিখ, এটা তারিখ দেওয়া আছে? হ্যাঁ, তারিখ দেওয়া নাই, এখানে 2017 দেওয়া আছে, তাই না? তারিখ নাই স্যার, তাহলে 2017 2017 দেওয়া আছে। সালটাই। আচ্ছা, 2017 সাল আমরা দিলাম। 2017 সালে আমরা ক্যাশ পাইছি, তাহলে ক্যাশ পাইলাম। আর ওয়ারেন্টি বাবদ আমরা অগ্রিম টাকাটা পেলাম। তাহলে অগ্রিম যদি টাকাটা পাওয়া বোঝায় তাহলে সেক্ষেত্রে বলে আনআর্নড, আর অগ্রিম যদি টাকা দেওয়া বোঝায় সেক্ষেত্রে বলে প্রিপেইড, তাই না? তাহলে আনআর্নড, জি। এখানে আমরা লিখবো অনুপার্জিত আনআর্নড। আনআর্নড ওয়ারেন্টি এক্সপেন্স, আনআর্নড এখানে ওয়ারেন্টি লাইবিলিটি বা ওয়ারেন্টি এক্সপেন্স যেটা লেখে, ওয়ারেন্টি। কিন্তু এখানে লেখা ছিল রেভিনিউ স্যার, হ্যাঁ, রেভিনিউ লেখা ছিল, আড়ান ওয়ারেন্টি রেভিনিউ। ওয়ারেন্টি রেভিনিউ। হ্যাঁ, জি। আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ। তাহলে কত টাকা পাইছি? 15,000 গুণন 15 100, লাখ। 15 লক্ষ টাকা আমরা পাইছি। জি। আচ্ছা, 15 লক্ষ টাকা পাইছি। তাহলে এখানে ব্যাখ্যা লিখবো, টু রেকর্ড ক্যাশ রিসিভ ফ্রম ওয়ারেন্টি রেভিনিউ, ওয়ারেন্টি রেভিনিউ, ক্যাশ রিসিভ, ওয়ারেন্টি রেভিনিউ। হ্যাঁ, ওয়ারেন্টি রেভিনিউ, হ্যাঁ। আচ্ছা, এটা আমরা পাইলাম। এখন তারপরে কি বলা আছে দেখো, যে বলা আছে যে দ্য কর্পোরেশন স্পেন্ড 2 লক্ষ সার্ভিসিং ওয়ারেন্টি। খেয়াল করে দেখো, জি। জি। আমরা 15 লক্ষ টাকা পাইছি, কয়টা ঠিক করে দিয়েছি, 15,000-এর মধ্যে কয়টা ঠিক করে দিয়েছি সেটা কিন্তু বলা নাই এখানে। এখানে না। ডাইরেক্ট বলা আছে কি 2 লক্ষ টাকার সমমূল্যের সার্ভিসিং করে দিছি। জি। এটা ওয়ারেন্টি এক্সপেন্সটা ডেবিট করে দিব আর ক্যাশটা ক্রেডিট করে দিব।
হ্যাঁ ক্যাশ ইনভেন্টরি দাও। তাহলে এখানে আমাদের ওয়ারেন্টি দেখো 2017 তাহলে এই ওয়ারেন্টি এক্সপেন্স হয়ে গেছে আমাদের, যেটা খরচ হয়ে গেছে, কত টাকা খরচ হয়ে গেছে? 2 লক্ষ টাকা। তাহলে এখানে আমরা লিখবো 2 লক্ষ। ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, আর ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, আর আমাদের এখানে ইনভেন্টরি ক্যাশ কি লেখা আছে? ক্যাশ স্যার ইনভেন্টরি লিখতে হবে কেন? ইনভেন্টরি ক্রেডিট ইটিসি। আচ্ছা তোমাকে বলি, আমরা যখন এরকম ওয়ারেন্টি যুক্ত কোনো কোম্পানির করব, সেক্ষেত্রে আমাদের নগদ টাকা যেতে পারে, কোনো যন্ত্রপাতি মালামাল যন্ত্রপাতি খুচরা যন্ত্রাংশ যেতে পারে, এই জিনিসগুলো যায়। এই জন্য ক্যাশ ইনভেন্টরি এই কথাগুলো লিখতে হয়। ক্যাশ ইনভেন্টরি অ্যাকাউন্টস পেয়েবল এই কথাগুলো আমাদের লিখতে হয়। তো আমরা একসঙ্গে লিখবো ক্যাশ কমা দিয়ে ইনভেন্টরি ইটিসি, মানে আরো অনেক কিছু হতে পারে। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের কত টাকা? 2 লক্ষ টাকা। যদি আমরা কোনো কাস্টমারের ওয়ারেন্টি বাবদ যদি আমরা যেটা ঠিক করে দেব, সেই বাবদ যে জাবেদা হবে এটা সবসময় জন্য ফিক্সড জাবেদা, যে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট ক্যাশ ইনভেন্টরি ইটিসি ক্রেডিট টু রেকর্ড ওয়ারেন্টি এক্সপেন্স ওয়ারেন্টি এক্সপেন্স ইনকার্ড বা প্রোভাইডেড বা ইনকার্ড, মানে ওয়ারেন্টি আমরা যে সম্পাদন করেছি সম্পাদনকৃত ওয়ারেন্টি রেকর্ড করা হলো, লিপিবদ্ধ করা হলো, মানে ওয়ারেন্টি যেটা সম্পূর্ণ করেছে সেটা রেকর্ড করা হলো। আচ্ছা এখন এই জায়গায় তোমার এখন বুঝতে হবে যে 15 লক্ষ টাকা আমরা নিছিলাম ওয়ারেন্টি বাবদ, তার মধ্যে 2 লক্ষ টাকা সেবা দিয়েছি আমরা, তাই না? আচ্ছা এবং তারপরে বলা আছে and it's estimate that an additional টাকা 8 লক্ষ will be spent in the future to service the warranties। এখানে বলছে যে আরো আমরা নির্ধারণ করলাম বা নির্দিষ্ট করলাম যে আরো অতিরিক্ত 8 লক্ষ টাকা লাগতে পারে এই ওয়ারেন্টি সার্ভিস বাবদ। আমরা ডিসেম্বরে আসে দেখতেছি, 2017 সালে ডিসেম্বরে আসে দেখতেছি যে 17 সালে আর 8 লক্ষ টাকা খরচ হতে পারে। তাহলে দেখো নিছিলাম কত বাবা? 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা ওয়ারেন্টি বাবদ নিছিলাম। এখন খেয়াল করো, খুবই খেয়াল করো যে আমাদের একটা কোনো কিছু নষ্ট না হতো তাহলে 15 লক্ষ টাকা পুরোটা আয় হতো না? জি স্যার, পুরোটাই তো আয় হতো, এটা তো বুঝতে পারছো তাই না? আচ্ছা এখন এরই মধ্যে আমরা খরচ করছি কত? এত টাকা খরচ হয়ে গেছে অলরেডি, 2 লাখ টাকা খরচ হয়ে গেছে। এখন অনুমান করতেছি 2 লাখ খরচ হয়েছে, আরো 8 লাখ হতে পারে। তাহলে টোটাল খরচ হবে কত? 10 লাখ। তাহলে টোটাল খরচ তোমার হচ্ছে 10 লাখ। এই 10 লাখ টাকা ঐকিক নিয়মে তোমার এটা বের করতে হবে যে ওয়ারেন্টি বাবদ আমাদের খরচ আয় কত হবে, সেই আয়টা আমাদের ঐকিক নিয়মে এটা বের করতে হবে। এখন ওয়ারেন্টি রেভিনিউ তাহলে কত হবে? যে আমাদের এটা কিন্তু খরচ হয়নি, এটা কিন্তু হবে, অনুমান করছে 8 লক্ষ টাকা, ঠিক আছে? যে আমাদের খরচ হতে পারে, যা খরচ যদি হয় তাহলে আমরা এই এন্ট্রি দিব, খরচ যদি হয় তাহলে এই এন্ট্রিটা আমরা দিব, কিন্তু খরচ হ্যাঁ খরচ হয়নি। তাহলে আমরা 2017 সালে তাহলে আমরা এন্ট্রি আয় বাবদ কত দেখাবো আমরা, এটা এখন আমাদের দেখাইতে হবে। কিরকম ভাবে? দেখো যে এখানে 2017 সালে কত টাকা আমরা করছি বাবা? ওয়ারেন্টি এক্সপেন্স করছি 2 লাখ। তাহলে 2 লাখ টাকা আমরা ইনকার্ড সম্পূর্ণ করেছি। তাহলে 2017 সালে আমরা ওয়ারেন্টি বাবদ আমরা এখানে লিখবো আনআর্নড ওয়ারেন্টির মধ্য থেকে 2 লাখ টাকা যে সম্পূর্ণ করে দিলাম কাস্টমারকে, এখান থেকে কত টাকা লাভ অন্তর্ভুক্ত আসলো সেই লাভের টাকাটা আমরা বের করে নিয়ে আসবো। যে কিরকম ভাবে?
যে আনআর্নড, এই যে আনআর্নড যেটা লিখছিলাম, আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ ডেবিট আর ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট। মানে এটা এরই মধ্যে থেকে আমরা যে 2 লাখ টাকা খরচ লোকজনকে সেবা দিয়ে দিলাম, তাহলে এই 2 লাখের মধ্যে আমাদের লাভের অংশটুকু বের করে নিয়ে আসবো। লাভের অংশটুকু কি হয় বের করে নিয়ে আসবো? দেখো আমাদের মোট খরচ কত হবে? 10 লাখ টাকা। তাহলে জি 10 লাখ টাকা হচ্ছে মোট খরচ। সেই জি বাবদ আমরা নিছিলাম কত টাকা? 15 লাখ টাকা, 1,00,000 টাকা। তাই না? তাহলে 15 লাখ টাকা নিছিলাম 10 লাখ টাকা খরচ হবে বলে। 10 লাখ টাকা কি হয় বুঝলাম? এই যে 2 লাখ টাকা খরচ হয়ে গেছে, আরো 8 লাখ হবে। তাহলে জি মোট খরচ হবে কত? 10 লাখ। তাহলে 10 লাখের জন্য নিছিলাম কত? 15 লাখ। 15 লাখ, তাহলে 2017 সালে সেবা দিয়েছে কত? 2 লাখের। 2 লাখ। তাহলে 2 লাখ জি বাবদ কত টাকা আয় হবে আমাদের? সেটা এখন বের করতে হবে আমাদের। ক্যালকুলেটর ধরো তো। তিন লাখ। তাহলে আমাদের এখানে 3 লাখ টাকা হবে। জি এখন আরেকবার আমি বলি, তুমি শোনো। তুমি বুঝে গেছো হয়তো। আমরা কাস্টমারের কাছ থেকে ওয়ারেন্টি বাবদ টাকা নিয়েছিলাম 15 লাখ টাকা। তাহলে এই 15 লাখ টাকা আমরা কাস্টমারের কাছ থেকে নিয়েছিলাম, ঠিক করে দিব। কিন্তু 2017 সালে ঠিক করে দিছে হচ্ছে কত? 2 2 লাখ, লাখ 2 লাখ টাকা। টাকা। তাহলে 15 লাখ টাকা বাবদ কাস্টমার কাছ থেকে ঠিক করে দিব নিছি, কিন্তু পুরো টাকাটা তো খরচ হবে না। হয়তো 12 লাখ বা 10 লাখ বা 8 লাখ খরচ হবে। তাহলে বাদ বাকি জি যে টাকাটা খরচ করেছি আমরা, যে টাকাটা আমরা কাস্টমারকে সেবা দিয়েছি, এই টাকা বাবদ কত টাকা লাভ হবে আমাদের, সেই লাভটা আমাদের এখানে বের করতে হবে। যে ওয়ারেন্টি রেভিনিউটা কমে দিতে হবে, আর ওয়ারেন্টি আনান ওয়ারেন্টি রেভিনিউ ডেবিট করতে হবে, আর ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট করতে হবে। অর্থাৎ আনানটা কমে দিতে হবে, আর এই 2 লাখ টাকা যেটা কাস্টমারকে সেবা দিলাম সে বাবদ আমাদের লাভ হয়েছে কতটুকু, এত। তাহলে তাহলে যে আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট সেম, ওইটাই জাস্ট নামটা ভিন্ন। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই। এই অঙ্কটা কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। আর আসলে এই তো অঙ্কে আলহামদুলিল্লাহ পারবো, পারা তো হয়ে গেছে।